থেকে লোন নিছি 2 বছরের জন্য 40,000 টাকা লোন নিছি। সবগুলো কিস্তি মনে করো দেওয়া হয়ে গেছে, আর 4টা কিস্তি বাকি ছিল। আমাদেরকে অফিস থেকে ফোন করতেছে, আবার আমাদেরকে বলে টাকা দিতে হবে। আমরা মাইক্রো ফাইন্যান্স থেকে লোন নিয়ে বিপাকের শতাধিক পরিবার। লোন নিয়ে লোনের টাকা পরিশোধ করার পরেও বাড়িতে কোর্টের নোটিশ, হতবাক লোন নেওয়া গ্রাহকেরা। মাইক্রো ফাইন্যান্স সামনে বিক্ষোভের সামিল সাধারণ মানুষ। ঘটনাটি শুক্রবার সকালে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি মহকুমার সংহতিনগর এলাকায় লোন প্রদানকারী আশীর্বাদ মাইক্রো ফাইন্যান্স অফিসের সামনে বাদ বিত্তান্তেই জড়িয়ে পড়ে লোন পরিশোধ করা কয়েকটি পরিবার। লোন পরিশোধ করা আমিনুর ইসলাম, ফজিনা খাতুন, সঙ্গীতা দাস রায় জানান, আমাদের লোনের পরিমাণ ছিল 40,000 টাকা। মাসিক সুদ সমেত আমাদের যা কিস্তি সেই কিস্তি আমরা অফিসে এসে জমা করি। সেই টাকা আমাদের খাতায় জমা না করে সেই টাকা এই মাইক্রো ফাইন্যান্সের ম্যানেজার মিঠু মজুমদার, সেই টাকা তিনি জমা করতেন না। যখন বাড়িতে কোর্টের তরফে নোটিশ যায় তখন আমরা বুঝতে পারি আমাদের কিস্তির টাকা আত্মসাৎ করে সেই ম্যানেজার। আমাদের সঙ্গে আরও বেশ কয়েকটি পরিবার আজ ধূপগুড়ির নুন প্রদানকারী অফিসে গেলে নতুন এক ম্যানেজার হয়ে আসেন প্রসেনজিৎ সরকার। তিনি বলেন, এর আগে যিনি ম্যানেজার ছিলেন তিনি ফ্রড করেছেন। কোম্পানির তরফে তার বিরুদ্ধে আইন অনুসারে মামলা করা হয়েছে। তিনি এই কোম্পানির কাজ ছেড়ে দিয়ে গা ঢাকা দিয়েছে। শতাধিক পরিবার এরকম আছেন, তারা অফিসে আসে এবং আমি তা জানতে পারি। পরবর্তীতে থানায় লিখিতভাবে অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন লোন পরিশোধ করা গ্রাহকেরা। এখান থেকে লোন নিছি 2 বছরের জন্য 40,000 টাকা লোন নিছি। সবগুলো কিস্তি মনে করো দেওয়া হয়ে গেছে, আর 4টা কিস্তি বাকি ছিল। 9,509 টাকা এসে অফিসে জমা দিছি। এখন আমাদেরকে অফিস থেকে ফোন করতেছে, আবার আমাদেরকে বলে টাকা দিতে হবে। আমরা এবার কোথা থেকে আমরা এখন টাকা দিব? কেন, কি কারণে? আমরা বলে টাকা বলে জমা করি নাই অফিসে, আর আমরা অফিসে এসে টাকা জমা করছি। আমাদের কাছে ভিডিও আছে, এনওসিও দিচ্ছে, কিন্তু ডুপ্লিকেট এনওসি দিচ্ছে, জাল এনওসি দিচ্ছে। কে দিল এটা? এখানে ছিল ছাদ দিছে, রাজু সায়নী দিছে। সে কোথায় এখন? সে এখন নাই, সে পালায় গেছে, ফালাকাটায় আছে। একই কোম্পানি, এই কোম্পানিতে কাজ করছে। এই 1 মাস হইলো পালায় যাওয়ার। এখন আমরা কি করব বলেন তো? পুলিশও আসলো, পুলিশও এখানে আসলো। তো আপনাদের কিস্তি অফিসে এসে জমা দিতে? হ্যাঁ, অফিসে এসে দিছি জমা। আমরা পুরো টাকাটা 9,509 টাকা এখানে আমরা জমা দিয়ে গেছি। আমাদের কাছে ভিডিও আছে। আপনারা কত ডিউ দেখাচ্ছে এখন? হ্যাঁ, কত ডিউ দেখাচ্ছে? 9,000। এই যে 4টা কিস্তি এখানে আছে, এখানে 4টা কিস্তি আছে। 4টা কিস্তিতে এখনো দিতে হবে। আপনার হিসাবে 4টা বাকি, তাই হ্যাঁ, তো? আমার হিসেবে 4টা। আর ওদের হিসাবে কয়টা বাকি? ওদের হিসেবে 5টা কিস্তি বাকি আছে। আমার বইটাও নিয়ে আসছে, আমার জাল বই দিছে। এইটা যে বইটাও জাল, বইটা নিয়েও পালাই গেছে। বনমালী দাদা পালাই গেছে বইটা নিয়ে। এখন আমরা কি করব? আমাদের একটা এসে করে দাও। এরকম কতজনের সাথে হয়েছে? এরকম না হলে 100 জনের সাথে হয়েছে। 100 জনের হতে পারে, বেশিও হতে পারে। এখানে আছে সবগুলো একটা গাড়ি। সবাই তো আসে নাই। আপনারা থানায় অভিযোগ করছেন? হ্যাঁ, গেছি, কালকে রাতে গেছি, এখনো গেলাম। থানা থেকে দাদা এখানে আমাদেরকে পাঠাই দিল। এখানে ম্যানেজারকে নিয়ে যাইতে বলে। এখানে এসে আমরা যখন দরজা লাগাইলাম তখন পুলিশ আসলো। এরা ফোন করছে বোধহয়, তার জন্য পুলিশ এখানে আসলো। আপনারা লিখিত অভিযোগ করলেন কোথাও? লিখিত আপনার নাম কি? আমার নাম রিনা পারভিন। বাড়ি কোথায়? বাড়ি পূর্ব মল্লিকপাড়া, ঝালটিয়া। কি চাচ্ছেন এখন? এখন কি চাচ্ছি? অফিসে তালা ঝুলাক, আমাদের ডিউ ওটা না হলে অফিসে তালা লাগাবো, ওইটাই চাচ্ছি। এই যে পুলিশের কাছেও গেছি আমরা, লিখিত আছে। ম্যানেজার ছিল, ডিএমসি ওনারা ফ্রড করছিল, টাকা নেওয়ার পরে টাকাটা জমা করে দিল। উনি ফ্রড করছিল? হ্যাঁ, ফ্রড করছিল। তাহলে উনি এখন কোথায়? ওনারা এখন কাজ সার্ভিস চলে গেছে। কাজ নেই এই কোম্পানিতে? না, তাহলে এই গ্রাহকদের কি হবে? তখন আমরা ওই যে অডিট রিপোর্ট করবো। অডিট রিপোর্ট করার পরে ওগুলো সময় লাগবে একটু, তারপর টাকাগুলো জমা করবো। এদের নামে নোটিশ আসছে বা আইনি যে প্রক্রিয়া চলছে, তাই এনাদের কি হবে? এখন আপাতত ডিউ হয়েছে, তার জন্য ওইটা আসে। তো যখন ওই হেড অফিস থেকে টাকাটা জমা হয়ে যাবে, তার কোনো সমস্যা নেই, তখন ক্লিয়ার হয়ে যাবে। বলছিলাম যে এনারা যে টাকা দিয়েছে, আগের যে ম্যানেজার উনি তো সই করেছে ওখানে। হ্যাঁ, তাহলে উনি টাকা জমা করেনি? উনি টাকাটা জমা করেন। না, আপনি বলতে চাইছেন পুরোটাই ফ্রড করেছে? হ্যাঁ, পুরোটাই ফ্রড করে। কিছু টাকা জমা করছে, কিছু টাকা ফ্রড করছে, মানে ক্লিয়ার হয় না। এই গ্রাহকদের টাকা এখন এরা এনওসি পাবে কিভাবে তাহলে? এনওসি পাবে বলতে কি, ওনাদের আমাদের তো এমনি এনওসি প্রোভাইড করে না, এমনি ওরা হাতে রেখে যায়, বুঝছেন? ওটা যে লোনটা ক্লোজ হলে তখন ওনারা বুঝতে পারে, তখন অবশ্যই আসলে নাম করে লোন। এই যে সমস্যা কি মিটবে? হ্যাঁ, অবশ্যই মিলবে। আপনি কথা বলবেন আপনার উদ্বোধন কর্তৃপক্ষের সাথে? হ্যাঁ, কথা বলছি, প্লাস অডিট স্যার আজকেও আসছিল, ওনারা রিপোর্ট করে দিয়েছে, বুঝছেন? রিপোর্ট করে দিয়েছে আমাকে। আগের যিনি আধিকারিক ছিলেন ওনার নাম কি? এর আগে যিনি ম্যানেজার ছিলেন? ম্যানেজার ছিল মিঠুন মজুমদার। উনি কোথায় বাড়ি ওনার? ওনার বাড়ি দিনহাটা। তো ওনার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন আপনারা? ওনার বিরুদ্ধে ব্যবস্থা হ্যাঁ, নিয়েছেন? ব্যবস্থা। ওনার কেস হয়েছে, ওনার নামে কেস হয়ে গেছে। আমরা পুলিশ আসছিল, আজকে আসছিল। প্রায় কত টাকা ফ্রড করলো উনি? হিসাব আছে কোনো?
হিসাব আমি তো আসি নতুন, আমি সঠিকটা বলতে পারলাম না। উনি কি এখনো কোম্পানিতে আছে? না না, উনি বাদ দিয়েছেন। আপনার নাম? আমার নাম প্রসেনজিৎ সরকার, বাড়ি কোথায় আপনার? ফুলবাড়ি। ফুলবাড়ি। এবারে গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এসি নিয়ে আসুন শুধুমাত্র 1 টাকায়।